আইজি করলো আপনাদের সামনে তা না, ওই আমার বলি করে আমি কেন করব, সেও যা আমিও তাই সমান। না না না, কেন এরকমটা মনে হয়? কারণ ওর পায়ে সমস্যা দিলে আমি দিই, আমিও দিই, নয় হ্যাঁ, আমরা দুইজন ওর দুই পাউন্ড আসলে সত্য, সত্যি সত্যি কথা। ও একদিন অসুস্থ ছিল, কইলাম না হসপিটালে ভর্তি করছিলাম, রাত্রের বেলা আমরা দুইজনে মনে করেন ওর সেবা তো করতেছি, ও কাঁদতেছে আমিও কাঁদতেছি, মানে ওর অসুস্থতা দেখে দুইটাই কাঁদতে কাঁদতে পুরো শেষ, মানে সারা রাত আমরা ঘুমাই নিয়ে গিয়া ওরা হসপিটালে নিয়ে ভর্তি করছি। করার পর মানে হসপিটালের যে আশেপাশে বেড আসছিল, যারা আসছিল সবাই ভাবছিল যে আমি ওর বই। পরে যখন শুনছে সত্যি, মানে পুরা আমাদের বেডটা পুরো বইরে গেছে মানুষের। সত্যি সত্যি লেগে এতটুকু করে কি কয়। আরেকজন কইতেছে আমার কাছে মোবাইল থাকলে আমি এখন ভিডিও করতাম, এরকম তো জীবনও দেখি নাই যে সতীন এত যত্ন করে। জীবনের ফার্স্ট দেখলাম, আমরা তো জানি সতীন মানে শত্রু, সবাই অনেক খুশি হয়েছিল। যে জন্য মূলত ওর উপর ওই যাও, এই যে মানুষ বলে না যে জান গায়ে এগুলো বেশি কষ্ট করে। কিরে ভাই, আপনার ঘরে তো যায় আমার সতীন ভাত খাচ্ছে না, আমার ঘরে তো খাচ্ছে, আপনার ঘরে যায় তো আপনার জামাই নিয়ে শোয় নেই আমার সতীন। আপনার সমস্যা কি? এখানে তো আমার জামাই নিয়ে শুয়েছে, আপনার জামাই নিয়ে তো শোয় নেই, আপনার সমস্যা কি? আমার লাইফটা আমরা এনজয় করতেছি, আপনারা সাপোর্ট করলি করেন, না করলি নেই। আপনারা যদি ভালোবাসা দিতে মন চাইছে না, আপুদের ব্যবহার দিয়ে অনেক ভালো লাগে, তাহলে আপুদের একটু সাপোর্ট করি, হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আজে বাজে কমেন্ট করেন না, যেগুলো শুনলে পরে মনে করেন যে মনটা খারাপ হয়। আমি জীবনে আপনারা যতই কন যে এগুলো কথা, যে ও যাওয়ার কথা, আমি মূলত ও আমার মরার আগ পর্যন্ত এই বাড়ি থেকে জীবনেও কেউ এক পাও লড়ার পারবি না। আমার লাশের উপর দিয়ে নাই যাবি, নাহলে জীবনেও যাবে পারবি না, সেটা আমি গ্যারান্টি দিই। অনেকেই বলে যে মনে হয় যে ছোট বউ জাদু করবে। জাদু কিছুই না, জাদুর কাছেই ফেল। মানে ভালোবাসা এমন একটা জিনিস, জাদুরে হার মানা। আপনি যদি একটা কুকুর যদি আপনি পালেন, ওটার যত্ন করে পালেন, ভালোবাসা দেন, ওই কুকুরটা কোনোদিন ওই বাড়িটা ছাড়ে? হ্যাঁ, তাহলে আমি তো একজন মানুষ, তাহলে আমার প্রতি কি লিগা ভালোবাসা? মানুষই তো মানুষের লেগে। ওই সামান্য যদি যাওয়ার কথা কই, তাই তো আমি মনে করেন যে আমার পাগল হয়ে যায়। কি লেগে যাবি, কি জন্য যাবি, কি কমতি হইছে? একদিনের জন্য তো ছাড়তে চান না, এটা আমার হাজবেন্ড। যদি ওর মা ফ্যামিলি জীবনে যায়, যদি টানে, তাহলে তিনজন একসাথে যাবো, তিনজন একসাথে বাড়ি থাকবো। এখন যদি ছোট বউয়ের যদি শ্বশুর বাড়ি থেকে না, সরি বাবার বাড়ি থেকে যদি নিতে আসে কখনো, সেক্ষেত্রে আপনি তো যাওয়ার সেই জায়গায় কোনো রাইট নেই না। আমি তো যাবো না, কারণ আমার কথা হচ্ছে মানে ওর বাপের বাড়ি গেলে আমরা তিনজন একসাথে, আমার বাপের বাড়ি গেলে হইছে আমরা তিনজন একসাথে, আবার আমার শ্বশুর বাড়ি গেলেও আমরা তিনজন একসাথে, যেখানে যাবো তিনজন। এবারে আমার ফ্যামিলি আমাকে কইছে যে তুই আয়, তুই একা আয়। ওরা দুইজন আমাকে কইছে না, তুমি গেলি আমারে দুইজনে খাওয়াবি কেনা। মানে আমরা এমন একটা প্রতিজ্ঞা নিছি যে কেউ কাউকে কেউ কাউরে আর আমার যাও শুনলি পারে ওই তো একবারে কাইতে আসছে, যাও না, এটা মোবাইল নয়, আমাকে সাথে নিয়ে চলো, ওইটা আমার খাওয়াবি কেনা। আচ্ছা, যেই গল্পটা শুনতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে, মানে বলতে গিয়ে বলা হলো না, প্রথম যেদিন ভাবি আসলো রান্না করলে, তারপরে কি কি হয়েছে? আচ্ছা, একটু আপনি বলেন যে রান্না করলো, খাওয়ালো, তারপরে কি হলো? আপনারও মেয়ে আছে? হ্যাঁ, না না, আমি এখনো পাই। আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে মানে আমার এক্স না, এক্স হাজবেন্ডের বাড়ি। কত বড়? 6 বছর। কখনো 6 বছর? হ্যাঁ, 6 বছর। কথা বলেন কি এখনো? না, আমার সাথে কোনো যোগাযোগ নাই। মানে এই কতদিন যোগাযোগ নাই? যে 2 মাস আমি যোগাযোগ করার ট্রাই করি, মানে ওই আমার শ্বশুর বাড়ি থেকে কেউ দেয় না। মানে কেমন মায়া লাগে?
মায়া তো লাগে, আমি প্রায় সময় কাঁদি, ও আমার সান্ত্বনা দেয়। আমার অনেক সময় husband যে আমার- কালকে না পরশুদিন মানে প্রায় সময় যে আমার মনটা খারাপ থাকে শুধু আমার মেয়ের কারণে। আমার মেয়ে দিন অনেক কান্না করছে, মানে ওর খালা দিন বাসায় গেছে, ওর মেয়ের বাসায়, তো ওর জন্য অনেক কান্না করছে, তো ওই হিসেবে চোখ দিয়ে পানি বের গেছে। মেয়ে কি আপনার কথা বলে না? মেয়ে আমার কথা বলে, কিন্তু ওই যে মেয়ের যে বাবা আছে, দাদিরা আছে, হ্যাঁ আর কি আমার বিরুদ্ধে নেয় আমার মেয়ের, যেহেতু মেয়ে টুকি বুঝে এখন, তো মেয়ের আমার বিরুদ্ধে নেয়। মেয়ে যখন মনে চায় আমার লেগে, কিন্তু মেয়েটা আবার সমস্যা কি, আমার মেয়ে হয়েছে ওর দাদি ওর বাপ অতিরিক্ত থাকে না, যে বাপ ভক্ত এক ধরনের মেয়ে। আমার মেয়ে হচ্ছে বাপ ভক্ত, প্রচুর পরিমাণ বাপের ভক্ত। পৃথিবীর সব মেয়ে হ্যাঁ। বাবার ভক্ত। তারপরে হয়েছে যে যখন আমার কথাটা মনে করে তখন তো কষ্ট লাগে। কিন্তু আমার ফ্যামিলির যারা আছে, আমার মা খালা বা আমার আত্মীয় স্বজন সবাই মানে যাওয়া নিষেধ করে দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে। না এটা কিন্তু হ্যাঁ ওর সাথে তো আমার 3 বছর ধরে সম্পর্ক নাই, কারণ যেহেতু 3 বছর আগে ডিভোর্স হয়েছে আমার ওই শ্বশুর বাড়ি, মানে ওই হাজবেন্ডের সাথে। তো এই 3 বছর এই 3 বছর আমার মেয়ে আমার কাছে দেয় না। ওই বাবার কাছে ছিল। হ্যাঁ, তার কথা ছিল কি যে যদি তার ছেলের কাছে যাই তাইলে আমার মেয়ে দিব, আর যদি তার ছেলের কাছে না যাই মেয়ে দিব না। তো আমি তো যাবো না। আচ্ছা, কখনো কি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো ক্লেম করেছেন যে আপনার হাজবেন্ডের কারণে আপনি ডিভোর্স দিয়েছেন, এরকম কোনো কথা বলেন? না 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 না, এরকমটা কোনো সময় না, কারণ এরকমটা তো না। যে ভালোবাসার টানের কারণে না না আপনি কারণ এরকমটা না যে আমি নয়নের কারণে আমার হাজবেন্ডের ছাড়ছি, এরকম কিছুই না। মানে অনেকেই কমেন্ট এরকম করে না যে না, হয়তো না, যারা কমেন্ট করে এরকম হয়তো জানে না। হ্যাঁ জানে না দেখে বলে, কারণ আমার নয়নের কারণে আমি কোনো সময় আমার ডিভোর্সটা husband-কে দিয়েছে ছাড়ি কি আপনি? আমি দিছি। কেন দিয়েছেন কেন? আচ্ছা, আমি ওই এক্স এর বিষয়ে আসলে কিছু কইতেই চাই না। ওটা মানে ওটা তাদেরকে অসম্মান করতেছে, এক কথায় তাদেরকে আমি অসম্মান করতেছি। শুনুন, যেখানে আমরা ছিলাম সেখানে যে রাতে কি আসলো, খাওয়া দাওয়া করলো, সারা আমরা সারা রাত একসাথেই ছিলাম, কথাবার্তা কইলাম, মানে তিনজনে যেহেতু 3 মাস সম্পর্ক ছিল, ওই ক্ষেত্রে আমার 3 জন অনেক কথা বললাম, মানে 3 মাসে কি কি হইলো, তারপরে ওর বিষয়ে কথা হইলো, আমার বিষয়ে কথা হইলো। ওই দিনই মনে করেন আমরা 3 জন যতটুকু নিজের সিদ্ধান্ত নেওয়া যায় যে কোনোদিন কারোর কেউ ছাড়বো না, থাকে না প্রতিজ্ঞা এক কথায়, ওরকম প্রতিজ্ঞা নিলাম। আমরা প্রতিটা মানুষেরই একটা মানে শুনতে একটু খারাপ লাগে, কিন্তু যেটা সত্য সেটা মানতে হবে। সবার জীবনে একটা মানে শুভ রাত থাকে যেটা বলা হয়। সতীন বিয়ে দিয়ে নিয়ে আসে, সেই রাতে সতীন কোথায় ছিল যদি জানতে? আমাদের সাথেই ছিল। 3 জনকে একই সাথে ঘুমাইছে কেন? আপনি একটা ইন্টারভিউতে বলেছেন আমরা 3 জন সাধারণত থাকি না বিছানা, ওই দিন কেন ঘুমিয়েছে? না না, ওই দিনের হিসাবটা আলাদা, যেহেতু প্রথম আমি চাইছি যে না প্রথম মানে প্রথমে আমরা 3 জন একসাথে থাকবো ওই দিনটা, তার মানে একসাথে কথাবার্তা বললাম না, প্রায় রাত্রে অনেক রাত পর্যন্ত একসাথে তার মানে এক স্বামী 2 ওয়াইফ, বাসর ঘরও এক স্বামী 2 ওয়াইফ, এরকম হয়েছে? বাসার মধ্যে গিয়ে মানে কথাবার্তা থাকে না, মানে নিজেদের নিজেরা মানে সলভ করে নেওয়া যায়, কিভাবে কি করা যায়, কিভাবে চলা যায়, কিভাবে কি করলে ভালো হইব,